আমি আজকে ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখছিলাম যে পেঁপে দিয়ে আজকে আমি শিং মাছ রান্না করব সাথে ডিম। তো ঝটপট আমি চলে গেলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইরেক্ট রান্নাঘরে রান্না করার জন্য। তো শুরুতেই পিকুকে স্কুলে ছেড়ে আসলাম, এরপর আমি রান্না করছি। শুরুতেই আমি পেঁপে কেটে নিয়েছি, তারপর আলু কেটে নিয়েছি, এগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিব। আমরা যেটাকে বলি ফাপ ফাপ দিলে আর কি, যে পেঁপের যে এক্সট্রা একটা কষ থাকে সেই কষটা কিন্তু চলে যায়। তো আলু আর পেঁপেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে ফেলেছি। এরপর আমি কিছু মাছ ভেজে নিব। এটা হচ্ছে শিং মাছ, আর আজকের এই মাছটা থেকে না গাইজ অনেক ডিম বের হয়েছে। আর শিং মাছের ডিম আমার কিন্তু বরাবরই খুবই ভালো লাগে, তবে সেটা ভেজে না, তরকারি যখন হয়ে যাবে তার কিছুক্ষণ আগে আমি মাছের ডিমগুলো তরকারির উপরে দিয়ে দিই। ওটা না সিদ্ধ হলে খুব ভালো লাগে খেতে। তো আমি কিন্তু আজকে সেটাই দেখিয়ে দিব। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভাজা হয়ে গেলে এখানে আমি আদা আর জিরা বাটা, সেই সাথে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন সিদ্ধ করে রাখা আলু আর পেঁপে গুলো দিয়ে দিব। এরপর একটু নেড়ে চেড়ে সবগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর যখন দেখবো ভাজা ভাজা হয়ে গিয়েছে সুন্দরভাবে, তখন কিন্তু আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দিব। তো আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। অনেকেই কিন্তু শিং মাছটা আপনার তেল ঝোল খায়, তারপর ভুনা খায়, আমিও খাই। তবে আজকে ভাবলাম ফ্রিজে যেহেতু পেঁপে ছিল, তো আজকে আমি শিং মাছটা পেঁপে দিয়ে রান্না করব। আর শিং মাছের সাথে পেঁপের কম্বিনেশন তো খুবই ভালো যায়, আপনারা সবাই জানেন। জলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পর কিন্তু আমি মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। শুধু উপর দিয়ে আমি কিছু লবণ ছিটিয়ে দিয়েছি, তারপর কিন্তু তরকারির উপর দিয়ে আমি শিং মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। আর এভাবে এই যে কোনো মাছের ডিম খেতে না খুবই ভালো লাগে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখবো জলটা শুকিয়ে এসেছে, তখন আমি তরকারিটাকে নামিয়ে নিব। আপনারা চাইলে এটার উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিতে পারেন, তাতে করে ফ্লেভারে খুবই ভালো লাগবে। আজকে আমার ঘরে ছিল না, যার জন্য ধনিয়া পাতা দেই নাই। তো তরকারি নামানোর পর আমি একটু লাল শাক রান্না করব। তো লাল শাকটাও আমি কিন্তু সুন্দরভাবে রান্না করে নিয়েছি। প্রথমে আমি লাল শাকটা সেদ্ধ করে নিই। অনেকেই কিন্তু সেদ্ধ না করে একদম বাগার দিয়ে শাকটা দিয়ে একদম ভাজা ভাজা করে নামিয়ে ফেলে, ওভাবে খেতেও ভালো লাগে। তবে শাকটা না অনেকটা নরম হয়ে যায় সেভাবে। তো সেই জন্যই কিন্তু আমি প্রথমে ফাপ দিয়ে তারপর হচ্ছে বাগার দিয়ে নামিয়ে ফেলে, এতে করে শাকটা জর্জরা হয়। তো আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। এরপর আমি পিকুকে খাইয়ে দিব। তো মাঝখানে একটা কাজ হলো কি, আমার ওয়াইফাই এর একটু প্রবলেম করতেছিল। তারপর ওই ওয়াইফাই ওয়ালা ভাইকে কল দিয়ে বললাম যে এরকম সবকিছু এলোমেলো হয়ে গেছে, আর আগের মতো ঠিক ওভাবে না নেট পায় না, সারাদিনে নেট অনেক প্রবলেম। এই যে এটা আগের রাউটার আর এটা হচ্ছে এখনকার রাউটার, তো চেঞ্জ করার পর এখন নেট ভালো পায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।